আসসালামু আলাইকুম। পথের প্রান্তরের চ্যানেলে আপনাকে স্বাগত। মেট্রো রেল প্রকল্প বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ এবং যেটি যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এজন্য বিগত আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না দেওয়া অপরাধ বলে মনে হবে। যোগাযোগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে মেট্রো রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে ঢাকা শহরের মতো জনবহুল এবং যানজটপূর্ণ মহানগরীর জন্য এটি আশীর্বাদ স্বরূপ। এটি শহরের পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত করে। আপনারা দেখছেন চলে গেল মেট্রো রেল। মেট্রো রেল ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে চলতে পারে এবং এটি প্রচলিত যানবাহনের তুলনায় অনেক বেশি দ্রুতগামী হওয়ায় যানজট এড়িয়ে হাজার হাজার যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে পারে। ফলে অনেকের সময় এবং অর্থের সাশ্রয় হয় এবং জনদুর্ভোগ থেকে মানুষ রক্ষা পাচ্ছে। যারা মেট্রো রেলে চড়েন তারা প্রতিনিয়ত সবসময় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবশ্যই স্মরণ করেন। মেট্রো রেলের প্রতিটি ট্রেন একসাথে 2000 থেকে 2500 যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকলেও এখানে 5 থেকে 7,000 বা আরও বেশি যাত্রী প্রতিনিয়ত চলাচল করে একটি রেলে। মেট্রো রেল চালু হয় সড়কে বাসের সংখ্যা কিছুটা কমেছে এবং ঢাকার যে যানজটের যে নাকাল অবস্থা, তীব্র যানজট অনেকাংশে হ্রাস পেয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা একটি আমূল পরিবর্তন, সার্বিক একটি পরিবর্তন সাধিত হয়েছে ঢাকার যোগাযোগ ব্যবস্থা। মেট্রো রেলের স্টেশনগুলোতে আপনারা জানেন খুবই আধুনিক মানের চমৎকার এসকেলেটর, লিফট, স্বয়ংক্রিয় টিকিটিং ব্যবস্থা, নিরাপত্তা অত্যন্ত জোরদার। আরেকটি চলে আসছে বলতে বলতে আপনার যাচ্ছেন খুবই চমৎকার। প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে যাতায়াতে। এটা যাতায়াতকে আন্তর্জাতিক মানের করে তুলেছে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা এই মেট্রো রেল প্রকল্প। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে। এটি বিদ্যুৎ চালিত হয়, এটি পরিবেশ বান্ধব এবং জ্বালানি তেলের সাশ্রয় হচ্ছে, যা নগরীর উপর পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলছে। দেখেন হাজার হাজার যাত্রী এখানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে, মতিঝিল থেকে দিয়াবাড়ি চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে। অর্থনৈতিক ক্ষেত্র এটি বিরাট অবদান রেখে চলেছে। প্রতিটি মানুষের কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। দ্রুত যাতায়াতের ফলে মানুষের বিপুল পরিমাণ কর্মঘণ্টা সাশ্রয় হওয়ায় দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হচ্ছে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। একটি গবেষণায় দেখা যাচ্ছে 2.4 বিলিয়ন মার্কিন ডলার বা জিডিপির প্রায় 1.5% সমপরিমাণ অর্থ যাতায়াতের সাশ্রয় হচ্ছে। দেখছেন জাতীয় সংসদ ভবন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ব্যবসায়িক কার্যক্রম ও অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। স্টেশনের কাছাকাছি এলাকায় নতুন নতুন ব্যবসা ও প্রতিষ্ঠান গড়ে উঠছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। যাচ্ছেন একজন চলন্ত ট্রেনে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ভিতরে দেখছেন এসকেলেটর দিয়ে মানুষ নামছে। কি চমৎকার একটি ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করে গেছেন। শেখ হাসিনার উন্নয়নের অবদান আসলে ভোলা সম্ভব না। আমরা হয়তো ইতিহাস মুছে ফেলতে চেষ্টা করব, কিন্তু ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। একটি জাতিকে অতি আধুনিক এবং উন্নত সেবার যে প্রতিশ্রুতি শেখ হাসিনা সরকার দিয়েছিলেন
তাকে নিজেকে রক্ষা করেছেন। তার একটি সাহসী পদক্ষেপ, প্রশংসনীয় পদক্ষেপ, একটি নান্দনিক এই মেট্রো রেল ব্যবস্থা, নান্দনিক স্টেশন, কি চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন। শহরের বাইরের বসবাসকারী অনেকেই এই মেট্রো রেলে যোগাযোগ ফলে তারা দ্রুত তাদের কর্মস্থলে পৌঁছতে সক্ষম হচ্ছেন। ভবিষ্যতে এটি সারা বাংলাদেশ বা সারা ঢাকা শহরকে নেটওয়ার্কের আওতায় আনবে, মেট্রো রেলের আওতায় আনবে এই প্রত্যাশা। মেট্রো রেল নির্মাণ সফলভাবে পরিচালনা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে অর্থনৈতিক সক্ষমতা এবং উন্নয়নের ধারাকে তুলে ধরেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে মেট্রো রেল। আপনারা দেখছেন যাত্রীরা ঠিক সুশৃঙ্খলভাবে আবারও চলে আসছে আরেকটি মেট্রো রেল। মেট্রো রেল কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি ঢাকার সামগ্রিক অর্থনীতি ও জীবনযাত্রার গতিকে বৃদ্ধি করেছে, জীবনযাত্রার মান উন্নয়ন করেছে এই মেট্রো রেল প্রকল্প। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকুন।